কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আয়োজন করা হলো রেশম কৃষি মেলার। মালদা শহরের মনস্কামনা রোড এলাকায় অনুষ্ঠিত হয় এই দিনের এই মেলা। মালদার ঐতিহাসিক রেশম শিল্পকে চাঙ্গা করে মূলত এই একদিনের রেশম কৃষি মেলা বলে এমনটাই জানা গেছে। প্রদীপ জ্বালিয়ে এই অনুষ্ঠানের সূচনা করেন আঞ্চলিক রেশম প্রযুক্তিগত গবেষণা কেন্দ্র বহরমপুরের ডাইরেক্টর এম মহেশ্বরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের বিজ্ঞানী দেবাশিস চট্টোপাধ্যায়, রাজ্য সিল্ক বোর্ডের ডিরেক্টর সুরজিৎ চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির জেলা সভাপতি উজ্জ্বল সাহা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত রেশম চাষিরা। এই রেশম মেলার মূল উদ্দেশ্য ছিল রেশম চাষী সহ বয়নশীলদের আধুনিক শিক্ষায় প্রশিক্ষিত করে তোলা এবং তাদের সুবিধে অসুবিধে এগুলো জানা ও সেগুলোর প্রতিকার করা। যে কৃষি মেলাটা এটাই এই জন্য হয়েছে, আমাদের তো মালদা জেলা সর্বপ্রথম মানে রেশম উৎপাদনে যদি বলেন মালদা হচ্ছে সব থেকে সিংহভাগ মানে কন্ট্রিবিউশন দেয়। এটা আমাদের অ্যাকচুয়ালি সেন্ট্রাল ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যাতে এই যে আমাদের পশ্চিমবঙ্গ রেশম শিল্পে উন্নত হয়। আমরা যদিও পুরনো আমল থেকে আমরা করছি রেশম চাষ বা রেশম সুতো উৎপাদন, রেশম বস্ত্র উৎপাদন করছি, তা সত্ত্বেও আমাদের থেকে এগিয়ে গেছে দক্ষিণ ভারতের রাজ্যগুলো। সেক্ষেত্রে আমাদের কিছু কিছু অসুবিধা আছে এই রাজ্যে, সেগুলোকে যাতে কাটিয়ে কী কী অসুবিধা আছে, কী কী আমাদের টেকনোলজি লাগবে, এই জন্য আমরা একটা এই কৃষি মেলা আমাদের কেন্দ্রীয় অফিস থেকে ব্যাঙ্গালোর থেকে একটা বলা হয়েছে, যাতে সব জায়গায়, কারণ ফার্মাররা দেখুন তারা ডিম উৎপাদন করছে ফার্মাররা, হ্যাঁ, এবার সেই ডিমটা থেকে নিয়ে পলু উৎপাদন করছে ফার্মাররা, কোকুন উৎপাদন হচ্ছে, কোকুন থেকে সুতো কাটছে রিলার থেকে চলে যাচ্ছে উইভারের কাছে কাপড় বোনা, রং করা। কারণ এই যে তাদের একটা সমন্বয় সাধন করা, সেইটা হিসাবে আমরা এখানে দেখছি যে সবাই যাতে এক জায়গায় এসে একটা আলাপ আলোচনা, এর পরের ক্ষেত্রে একটা ইন্টারাকশন সেশন হবে, যাতে কী কী তাদের অসুবিধা কী কী আছে সেগুলো আমরা ওয়ার্কআউট করতে পারি। ফেডারেল স্ট্রাকচার মেনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে আজকে মালদায় রেশম কৃষি মেলার আয়োজন করেছে। মালদা জেলায় প্রায় লক্ষাধিক আমাদের উইভার, রিলার্স, ফার্মার্স বিভিন্নভাবে এই রেশম শিল্পের সঙ্গে যুক্ত হয়েছে। আমাদের ইতিহাস প্রসিদ্ধ মালদার সিল্ক, যা প্রায় লুপ্তপ্রায় হতে চলেছিল, পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে মালদায় রেশম শিল্প আবার চাঙ্গা হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের রেশম বিভাগ, রিসার্চ সেন্টার আমাদের বিভিন্নভাবে সহযোগিতা করছে। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ডাইরেক্টর অফ সেরিকালচারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার যৌথভাবে ফান্ডিংয়ের মাধ্যমে আমাদের রেশম চাষিদেরকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করা হচ্ছে এবং আমাদের রেশম, মালদা রেশম বিশ্ববিখ্যাত রেশম,